বাসে করে যাচ্ছিলাম টাঙ্গাইল। এতদিন যে জার্নি করছি কোনোদিনও আমার বাসের পাশের সিটে কোনো মেয়ে পাইনি। বাসটা ছেড়ে দিল, আমার পাশে কেউই বসেনি, পুরো বাস কিন্তু ভর্তি হয়েছিল। তবে না বসার একটা কারণ ছিল, আমার পাশের সিটে আমি আমার ব্যাগটা রেখে দিয়েছিলাম। তো তারপরে কিছু দূর যাওয়ার পর বাসটা ব্রেক করলো, উঠলো একটা মেয়ে। মেয়েটা সিম্পলি আসলেই দেখতে সুন্দর ছিল। হ্যাঁ, তো আমি ব্যাগটা উঠায়া আমার কোলে নিলাম। মেয়েটা আশেপাশে দেখার পর যখন দেখলো আমার পাশেই সিট ফাঁকা, তো আমার পাশে এসে বসলো। আমারও ভালো লাগতেছে ভাই, জীবনের কোনোদিন কোনো মেয়ে আমার পাশের সিটে বসে নাই, আজকে প্রথম একটা সুন্দরী মেয়ে আমার পাশের সিটে বসছে। মানে মনে মনে মানে খুব একটা আনন্দ ফিল হচ্ছে। ঠিক আছে, এরপরে কানে ব্লুটুথ লাগালাম, ব্লুটুথ লাগিয়ে গান শুনতেছি আর আমি স্বপ্ন দেখতেছি এই মেয়েটাকে নিয়ে। মানে আমি নাচতেছি, সেই মেয়েটা গাইতেছে, মানে মজাই আলাদা। ঠিক আছে, সো এরপরে না মানে একটু সাউন্ড শুনতে পেলাম। তারপরে ভালো করে চোখটা খুলে দেখলাম যে সে ফোনের মধ্যে খুব ঝগড়া করতেছে, মানে খুব তর্ক করতেছে। তবে মানে অত জোরে জোরে করতেছে না, কিন্তু আমি বুঝতে পারতেছি যে ওটা ঝগড়া। এরপরে কি হলো জানেন, আমি ফোনের গানটা অফ করলাম, কানে ব্লুটুথ লাগাই আছে। হ্যাঁ, তো তারপরে তার কথা শুনেই বুঝলাম যে সে খুব একটা পেরেশানিতে আছে। হ্যাঁ, এবং কি সে শুধু ছটফট করতেছিল। সো বেশ কিছুক্ষণ বসে থাকার পরে আমি তাকে মানে সাহস করে বললাম, আচ্ছা আপনি কি কোনো কিছু নিয়ে প্রবলেমে আছেন? মানে আপনাকে দেখে মনে হচ্ছে চিন্তিত, ঝগড়া করলেন কারোর সাথে। তো তখন মেয়েটা আমার দিকে অদ্ভুত ভাবে তাকায় থাকে, এরপরে বলে নিজের কাজে মন দিন, অন্যের কথায় কান দেন কেন এত? হ্যাঁ, তো তারপরে বোকা চন্দ্রবিন্দু হয়ে আমি বসেছিলাম। কি ভাই, ভালোভাবে জিজ্ঞেস করলাম আর কিভাবে অ্যান্সার দিল। তারপর আবার গান চালু করে ব্যাস আমি শুনতেছিলাম। তখন বাজতেছিল 11টা, মানে রাত 11টার কাছাকাছি। আর আমি অনেক দূরে যাচ্ছি, লং ডিস্টেন্স, মানে যেখানে যাচ্ছি সেখানে যাইতেই মনে করেন 11 ঘন্টার মতো লাগে যায়। হ্যাঁ, আমি বাসে উঠছি প্রায় 3-4 ঘন্টা আগে। তো যাই হোক, এরপরে গান শুনতেছিলাম, রাত বাজে 11টা। মাঝ রাস্তায় হঠাৎ করে বাসটা ব্রেক হয়ে গেল, মানে এমন ভাবে ব্রেক হয়েছে মনে হয় যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হইলো এরকম। হ্যাঁ, তো সবাই দাঁড়াইলাম, বাসের যত যাত্রী ছিল সবাই তো ভয় পেয়ে গেল, চমকে উঠলো যে কি হলো। সো এরপরে দেখতে পারলাম যে ড্রাইভার কথা বলতেছে কয়েকজনের সাথে। সো তখন জানতে পেলাম যে ওরা আসলে ডাকাত, মানে ডাকাত হামলা করছে এই বাসের মধ্যে। হ্যাঁ, তো এইটা দেখে আমার তো পুরো শরীর শিউরে উঠলো। আল্লাহ, এখন কি হবে? সবাই ভয়ে কাঁপাকাঁপি, এবং কি কেউ কেউ তো বিভিন্ন জায়গায় কল করতেছে, বাবাকে বলতেছে ফোন দিয়ে। হ্যাঁ, মানে আমিও খুব ভয় পাচ্ছিলাম। এরপরে কিন্তু এত কিছুর ভিড়েও আমি দেখতে পারলাম যে মেয়েটা চুপচাপ হয়ে আছে। সো আমি বললাম যে আরে বাসে ডাকাত পড়ছে, আপনি আপনি এইভাবে চুপচাপ হয়ে আছেন কেন? সো তারপরে না কয়েকজন যাত্রী জানালা দিয়ে নামতে শুরু করলো। হ্যাঁ, এরপর আমিও ভাবলাম যে না, জানালা দিয়ে নেমে পালাতে হবে, তা না হলে আমার কাছে তো অনেক টাকাও আছে আর দামি একটা ফোন যদি নিয়ে নেয়। তারপরে কি হলো জানেন, তারপরে আমি আমার ব্যাগটা নিলাম, ব্যাগটা নিয়ে যেতে ধরলাম। ঠিক সেই সময় মেয়েটা আমার হাত টেনে ধরলো। অবাক হয়ে গেলাম, বললাম আরে আপনি আমার হাত ছাড়েন, আপনি চলেন, পারলে আমার সাথে পালান, এই কথা বললাম। হ্যাঁ, তখন মেয়েটা বললো ওরা ডাকাত না, ওরা আমাকে নিয়ে যেতে এসেছে। এবার আমি বললাম কি, আপনাকে নিয়ে যাবে কেন? আপনি কি করছেন ওদের? তখন বললো যে ওরা আমার ফ্যামিলির লোক, কোনোভাবে হয়তো জানতে পারছে যে আমি এখানে, আমাকে নিয়ে যেতে আসছে, আমাকে প্লিজ বাঁচান। শুনেন, আগে দেখি ডাকাত না অন্য কিছু, আপনি হুদাই মজা নিতেছেন এই বিপদের সময়। তো তারপরে সে বললো যে রিকোয়েস্ট করতেছি, আমি মজা করছি না, আমাকে বাঁচান। আমি বললাম আমি কিভাবে বাঁচাবো? আমি কি শাকিব খান নাকি যে জানালা দিয়ে নেমে চলে যাবো আপনাকে নিয়ে পালিয়ে, আর ওরা আসবে ধুপধাপ মারবো? তখন বললো যে না, আপনি জাস্ট বলবেন যে আমি আপনাকে বিয়ে করেছি, আপনি আমার বিয়ে করা বর, আর আপনার পরিচয় সম্পর্কে জানতে চাইলে আপনি বলবেন যে আপনি একজন মুসলিম ঘরের সন্তান, তাহলেই হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। এরপর আমি বললাম যে মানে কি হয়েছে, বিষয়টা কি জানতে পারি? তখন বললো আগে এটা করেন। তারপরে ওই লোকগুলো অনেক কাহিনীর পর ড্রাইভারকে থাপ্পড় দিছে, থাপ্পড় দেওয়ার পর বাসের মধ্যে উঠে খোঁজাখুঁজি শুরু করলো। সঠিক সেই সময় মেয়েটা আমার হাত ধরে সবার সামনে আসে। তো লোকগুলো সবাই তাকায় ছিল। এরপরে বাস থেকে নামালো আমাদের দুজনকে। হ্যাঁ, তো আমরা যখন দুজনে নামলাম, যখন সব ডাকাতের লোকগুলো নেমে গেল বাস থেকে, তখনই বাস টান শুরু করলো। এত জোরে টান যে আমরা এত ডাকতেছি শুনতেছে না। আমার ব্যাগটাও বাসের মধ্যে, আমার মোবাইলটাও বাসের মধ্যে। তো আমি কি করব কিছু বুঝতেছিলাম না। এরপরে ওখানে একটা লোক আমার গায়ে হাত তুলতে ধরে, ঠিক সেই সময় মেয়েটা বাধা দেয়। বাধা দিয়ে বলে আমি বিয়ে করছি মুসলিম ঘরে, ঠিক আছে, এবং এটা আমার হাজবেন্ড, খবরদার ওর গায়ের মধ্যে যেন ভুলে হাত না তুলো। এতদিন আমি তোমাদের বাসায় ছিলাম তোমাদের মেয়ে হয়ে, এখন আমি তোমাদের বাসায় নেই, আমি বাইরে আসছি, আমি বিয়ে করছি, আমার সংসার আছে, আমি যেতে পারবো না। তো তখন পিছন থেকে একটা লোক বেরিয়ে আসলো। লোকটার চোখে পানি ছিল। লোকটা বললো যে এত কিছু করলাম তোরে আটকানোর জন্য, তোরে আর আটকাইতে পারলাম না। এরপরে বললে সবাই ছেড়ে দে। তারপর সবাই নিস্তব্ধ হয়ে গেল, ওখান থেকে ওনারা চলে গেল। আমিও অবাক হয়েছিলাম ওখানে, কারণ আমি কি বলবো কিছু বুঝতে পারতেছিলাম না। রাস্তায় অনেক গাড়ি ঘোড়া আছে, বাট ওই বাসটা চলে গেল, ফোন ব্যাগ ট্যাগ সবকিছু এই বাসের মধ্যে। আবার বলতেছিলাম যে শুনেন, ওনারা তো চলে গেল, এখন চলুন ওই বাসটাকে ধরতে হবে। তারপর আমি কাউন্টারে কল করলাম, কল করে বাস ওখানে দাঁড়ায় ছিল, আর একটা গাড়ি করে গিয়ে আবার সেই বাসে উঠলাম।
বাসে ওঠার পর সেই মেয়েটা আমাকে বলা শুরু করলো যে আসলে আমি একজনকে ভালোবাসতাম, সে আমাকে খুব ভালোবাসত। সে মুসলিম ঘরের ছিল আর আমি হিন্দু। আমি তার জন্য সবকিছু করতে রাজি ছিলাম, পালিয়েও গিয়েছিলাম। তাকে ভোলানোর জন্য আমার বাবা মা আমার উপর খুব অত্যাচার করে। তারপরে সে তার হাত তুলে দেখালো, এত গভীরভাবে ক্ষত, মানে এইভাবে কেউ মানুষের উপর অত্যাচার করে, সেটা দেখে বুঝতে পারলাম। এরপর আমি বললাম যে তো আপনি এখন যাবেন কোথায়? আপনি তো আমাকে হুদাই মানে হাজবেন্ড বানাই দিলেন, এখন আপনি যাবেন কোথায়? আর সে কোথায় যাকে আপনি ভালোবাসেন? তখন সে বলল আসলে সেও তার বাসায় বলেছিল, কিন্তু তার বাসা থেকে আমাকে মেনে নেয়নি, কারণ আমি হিন্দু। আমার ভালোবাসার কোনো মূল্য নেই তাদের কাছে। এই কথা বলে মেয়েটা কান্না শুরু করলো। বললাম তাহলে তার কাছে যান, সে তো আপনাকে ভালোবাসে। তখন বলল সে আর আমার নেই, তার বিয়ে হয়ে গেছে। এই তো 2 দিন হলো তার বিয়ে হয়েছে। সে আমাকে বিয়ের শেষ রাত অবধি বলেছিল যে তুমি চলে আসো, তুমি চলে আসলেই আমি তোমাকে বিয়ে করবো। আমি সবকিছু ছেড়ে বেরিয়ে আসছি, কিন্তু তার বিয়ে হয়েছে। সে আমাকে সর্বোচ্চ কষ্ট দিয়ে চলে গেল, সে আর আমার নেই, তার বিয়ে হয়েছে। তো তখন আমি বলতেছিলাম যে আসলে মানুষ এমন, মানুষ কথা দিয়ে কথা রাখে না। আচ্ছা আপনি এখন যাবেন কোথায়? আপনি যদি মনে কিছু না নেন আপনি আমার সাথে যেতে পারেন। তো তখন বললো যে আমি আপনার সাথে যাবো মানে? আপনি বাসায় নিয়ে গিয়ে কি বলবেন? এমনিতেই তো আপনাকে বিপদে ফেলে দিলাম, আবার আপনি যদি আমাকে বাসায় নিয়ে যান, আর তাছাড়া আমি তো হিন্দু, আমাকে কেউই মেনে নিবে না। তখন আমি বললাম দেখুন, যারা মানুষের ধর্ম নিয়ে তার উপর অত্যাচার করে তারা আসলে মানুষ না। আসলে আমাদের ইসলামে বলা আছে অত্যাচার না করে, মারামারি না করে, খুন খারাপি না করে বরঞ্চ পারলে তাদেরকে ইসলামের দাওয়াত দিন। আসলে জোর করে কিচ্ছু হয় না, ভালোবাসা দিয়ে নিতে হয়। আপনি যদি মুসলিম হন তাহলে সত্যি আমাদের মুসলিম ধর্মের অনেক মানুষ খুশি হবে, দেখবেন আপনাকে খুব ভালোবাসবে। কিন্তু সে ভয় পাচ্ছিল। হ্যাঁ, এরপরে যাই হোক, বাস থামার পর আমি বললাম চলুন আমার সাথে। তখন বললো যে না, আমি যেতে পারবো না। আমি বললাম কেন? আপনি আপনি আমার সাথে চলেন, আমার বাবা মাকে আমি সবকিছু বলবো আপনার বিষয়ে, আর বাবা মেনে নিবে। তখন বললো যে প্লিজ, আমি আপনার কাছে হাত জোর করছি, আপনার নাম্বারটা আমাকে দিয়ে যান, আপনার প্রয়োজন হলে আমি আপনাকে কল করব, কিন্তু প্লিজ আমাকে এই অবস্থায় টানবেন না। আমার মামার বাসা এখানে, সেখানেই যাব। আসলে আমি একজনকে ভালোবাসছি, তো তাকে ছাড়া আর অন্য কাউকে নিয়ে কল্পনাও করতে পারি না। আসলে তাকে ছাড়া আমি অচল। আমি হয়তোবা তাকে ভালোবেসে পাপ করেছি, এই পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে। আপনি আমাকে টানবেন না। যদি কখনো দরকার হয় তাহলে কল দিব, সেদিন এসে নিয়ে যান। ভালো থাকবেন। এই কথা বলে সে চলে গেল। যতটুকু সময় সেই মেয়েটার সঙ্গে ছিলাম, এমন একটা মায়া হয়ে গেছে, কেন যেন আমার ওখান থেকে যেতেও ইচ্ছা করতেছিল না। বারবার ইচ্ছা করতেছিল সেই সময়টাতে ফিরে যাই আবার। সে চলে যাওয়ার পরে অনেক দৌড়াদৌড়ি করে খুঁজছি, পাই নাই, খুঁজে পাইনি। সে আমার নাম্বারটা নিয়ে গেছে, তার নাম্বারটাও আমার কাছে নেই যে আমি তার সাথে যোগাযোগ করব। মানে তাকে নিয়ে এতটা মগ্ন হয়েছিলাম যে নাম্বারটা যে নিতে হবে এটাও খেয়াল ছিল না। আমি জানি না সে আমায় কবে কল করবে, তবে বাসায় গিয়ে বলবো যে অন্য কোনো মেয়ে দেখতে হবে না, এবার আমি তোমাদের ঘরের নিজের মেয়ের মতো করে সারা জীবন থাকবে এমন কাউকে নিয়ে আসবো। জানি না কবে, তবে নিয়ে আসবো। আমি আজও তার অপেক্ষায়। ফোনের মধ্যে একটা মেসেজ বা একটা কল আসলে বুকটা ধরপড় করে উঠে। সে হয়তো বা মেসেজ করছে, সে হয়তো বা কল করছে, আসলে এখনো তার অপেক্ষায়।